বন্ধুরা সবাই ভালো আছেন তো? চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমের সন্দেশ। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি বড় একটা আম টুকরো করে নিয়েছি। এবার আমি একটা মিক্সার নিয়েছি, এর মধ্যে আমগুলো নিচ্ছি। এগুলি এখন পেস্ট করে নেব। এই যে দেখুন, পেস্ট করা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি কড়াইয়ে 1.5 চামচ ঘি দিলাম। আর দিচ্ছি ছোটো 1 বাটি সুজি। সুজিগুলো খুব ভালো করে ভেজে নেব। সুজি ভাজা প্রায় হয়েই আসছে। সুজিগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এবার আমি দিচ্ছি পেস্ট করা আমগুলো। আবারও একটু নেড়ে দিচ্ছি। সুজিগুলো অনেকটাই ঘন হয়ে আসছে। এখন আমি দিচ্ছি কিছুটা ছানা। এর মধ্যে 1/2 কিলো দুধের ছানা আছে। আবারও এগুলো নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে থাকবো, যাতে কড়াইয়ের সঙ্গে লেগে না যায়। এবার আমি দিচ্ছি 50 গ্রাম চিনি। আপনারা চাইলে মিষ্টিটা আরও একটু বেশিও দিতে পারেন। যে যেমন খাবে সেই রকম চিনি দেবেন। মিষ্টি যদি বেশি খান তাহলে একটু বেশি দেবেন, আর যদি কম খান তাহলে একটু কমই দেবেন। চিনি দেওয়ার পর চিনিটা গলে পাতলা হয়েছে। এখন এগুলি আমি শুকিয়ে নেব। একদম শুকনো হয়ে যাবে। এগুলি আরও বেশ কিছুক্ষণ ফুটাবো। আর একটু হবে। এই যে দেখুন, অনেকটাই মাখা মাখা হয়ে আসছে। রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামাবো। এইরকম হয়েছে। এগুলি নামানোর পর আর একটু শক্ত হবে। এখন আমি এর মধ্যে ছোট 1 প্যাকেট গুঁড়ো দুধ দিচ্ছি। আবারও নেড়ে দিচ্ছি। দেখুন, অনেকটাই শক্ত হয়ে আসছে। এগুলি ঠান্ডা হওয়ার পর আরও শক্ত হবে। এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, মেশানো হয়ে গেছে। এইরকম হয়েছে। এবার আমি এগুলি সরিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটা স্টিলের বক্সে কিছুটা ঘি নিয়েছি। এগুলি এই বক্সটার চতুর্পাশে ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেছে। এখন আমি সুজিগুলো এর মধ্যে নিচ্ছি। এই যে দেখুন কতটা শক্ত হয়েছে। এভাবে আমি সবগুলো এর মধ্যে নেব। এবার ছড়িয়ে দিচ্ছি। এরকম ধীরে ধীরে সমান করব। এখন আমি এর উপরে অল্প পরিমাণ ঘি নিলাম। এগুলি আস্তে আস্তে ছড়িয়ে দেবো এর উপরে, তাহলে একদম সমান হয়ে যাবে। এরকম করে ধীরে ধীরে ছড়িয়ে দেব। এই যে দেখুন, চতুর্পাশটাই সমান হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। ঘি দেওয়ার জন্য এরকম হয়েছে। এবার আমি এগুলি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। এখন আমি এগুলি উপর করব। এই যে এরকম করে। এবার আমি ঢাকনা খুলছি। এই যে দেখুন, এইরকম হয়েছে। এবার আমি এগুলি পিস করব। এখন এই পাশ দিয়ে পিস করব। এই যে দেখুন, এইরকম হয়েছে।
এভাবেই আমি সবগুলো পিস করে নেব। দেখুন সবগুলো পিস করে নিয়েছি। এবার আমি এর উপরে একটু চিনি ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এভাবেই আমি সবগুলোতে চিনি ছড়াবো। দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। এখন আমি এগুলি থালায় তুলে নেব।